হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো এখন বেলা 4টে বেজে গেছে, 4টে সাড়ে 4টের কাছাকাছি। তো এখন আমি যাচ্ছি এনজেআইটি, মানে আমার বড়মশাইয়ের কলেজে। তো সেখান থেকে আমাদের আজকে একটা ইনভিটেশন আছে, তো সেখানে যাওয়ার জন্য আজকে আমি বেরিয়ে পড়েছি। তো আজকে আমার হাজব্যান্ডের গাইড আমাদের একটা ট্রিট দিচ্ছে, তো সেই জন্যই আজকে আমাদের যাওয়া। তো কলেজ থেকে ওখানকার জন্য বেরোবে 5টার দিকে অলমোস্ট বেরোবে। তো আমাকে বলেছিল 4:30টার দিকে বেরোতে, কারণ আমার হেঁটে ওর কলেজ যেতে আধ ঘন্টা লাগবে। তো আমি হেঁটে ওর কলেজ যাচ্ছি, তারপর ওখান থেকে সবাই একসাথে যাব। আমার পায়ে হেঁটে ওর কলেজ যেতে তো 30 মিনিট লাগবে, তো 30 মিনিট আমাকে আবার একা একাই হাঁটতে হবে। তো ভাবছি হাঁটতে হাঁটতে তোমাদের সাথে কথা বলি। ওর স্যারের ল্যাব থেকে ডোনা বলে একটি মেয়ে, সে পিএইচডি কমপ্লিট করেছে, তো সেই জন্যই স্যার ট্রিট দিচ্ছে। তো ল্যাবে যে কজন আছে তাদের সবাইকে উইথ ফ্যামিলি, তো আমিও ইনক্লুড। তো সেটাই, তার জন্যই যাওয়া। আর আমি একটু বারবার না তো বলে ফেলি, প্লিজ এটাকে একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। আর এই যে সেই ব্রিজটা, যেই ব্রিজটাকে আমি আগে একদিন হাওড়া ব্রিজের সাথে কম্পেয়ার করেছিলাম, যদিও কোনো কম্পারিজন মানায় না। এটা হচ্ছে প্যাসাইক অ্যাভিনিউর পাশে প্যাসাইক রিভার, আর তার পাশে ব্রিজ। তো এখন জুলাই মাস, আর জুলাই মাসে এখানকার টেম্পারেচার নিয়ার অ্যাবাউট 30। তো কলকাতার টেম্পারেচার কত জানি না আমি। পেছনে দেখো চার্চ দেখা যাচ্ছে। তো এখানে এখন টেম্পারেচার নেওয়ার অ্যাবাউট 30 ডিগ্রি। তো গরম আছে মোটামুটি, কিন্তু এখানে একটা ভালো কি, এখানে হিউমিডিটি অনেক কম, পলিউশন লেভেল অনেক কম, তো সেই দিক থেকে অনেকটাই ভালো। আমি প্রায় চলে এসেছি, আর 10 মিনিট মতো লাগবে। তো আফটার 10 মিনিটস আই উইল রিচ। সো তাই ভাবছি একটু তোমাদের সাথে কথা বলি। এই জায়গাটা খুব সুন্দর, এটা একটা পার্কের মতো, অ্যান্ড এখানটা হ্যাঁ মাঠ গাছ সব কিছুই আছে। আর পাশ থেকে রাস্তা, তো আমি মাঠের ভেতর থেকে হাঁটার চেষ্টা করছি। জায়গাটা তোমাদের দেখাচ্ছি, হয়তো দেখতে পাচ্ছ যে এখান থেকে আমি এখন হাঁটছি। দেখো কি বড় বড় গাছ এই জায়গাটা। যেন বলেছি না, এখানে যেমন কলকাতার রাস্তায় অলিতে গলিতে মন্দির, এখানে তেমনি অলিতে গলিতে চার্চ। তো সামনে আমার আর একটা চার্চ আছে, তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা রাস্তায়। আর এখানে না এক একটা চার্চের মানে আউটলুক এত সুন্দর হয় দেখতে, এক একটা চার্চ এক একটার থেকে আলাদা। তো আমার তো দেখতে প্রচণ্ডই ভালো লাগে। আর যেদিকেই হাঁটি সেদিকেই দেখি রাস্তার ওপর এক একটা করে চার্চ, তো আমার তো খুব ভালো লাগে দেখতে। আর জানো তো ইউএসএ এই গরমটা আমি দেখছি যে আমাদের ওখানকার মতো অতটা গরম না, কিন্তু রোদের তীব্রতাটা অনেকটাই, কিন্তু হিউমিডিটি একদমই কম, তো ঘাম হয় না। এটা একটা প্লাস পয়েন্ট, তো বেশ ভালো। জানি না সামার আর কতদিন থাকবে, এই জুলাইয়ের শেষের দিকে তো এখন টেম্পারেচার 30 ডিগ্রি, এর পরে কী হবে তো সেটা আমি জানি না। তো সামারটা ভালোই এনজয় করছি। আর 5 মিনিটে আমি পৌঁছে যাব। তো এটা হচ্ছে রাটগার্স বলে একটা ইউনিভার্সিটি, যেটার ক্যাম্পাসের মধ্যে দিয়ে এখন আমি হাঁটছি। তো এই ক্যাম্পাসটাও খুব সুন্দর, তাই ভাবলাম একটুখানি ক্লিপ নিয়ে নিই, তোমাদেরও দেখতে আশা করি খুবই ভালো লাগবে। তো ক্যাম্পাসটা খুব দারুণ। এই রাটগার্স ক্রস করে তারপরে পড়বে এনজেআইটি। তো রাটগার্সের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। দাঁড়াও, ক্যাম্পাসের এই জায়গাটা একটু তোমাদের আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এই দেখো, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, এটা হচ্ছে রাটগার্সের ক্যাম্পাস। তো ক্যাম্পাসের এই এরিয়াটা তো আমার খুবই সুন্দর লাগে, ফুলগুলো। তো এনজেআইটি যেতে গেলে আমাকে এই রাটগার্সের ওপর থেকেই যেতে হয়। তো রাটগার্সের এই জায়গাটা এত নিরিবিলি, মানে একটা প্রকৃতির অসাধারণ যেন এক সৃষ্টি বলা চলে। কারণ এই আমেরিকায় তো এইরকম রাস্তার পাশে
মানে মেন রাস্তার ওপরে এরকম ক্যাম্পাস, কিন্তু ক্যাম্পাসের ভেতরের দিকটা যে এত সুন্দর তো ভালো না বলে তো বাড়াই যায় না। সুন্দর এখানে বসার জায়গাগুলো করা। আচ্ছা আমি একটু বসে নিই। তো যেটা বলছিলাম, দেখো আমার পেছনে গাছের সারিগুলো দেখো, পুরো জঙ্গল। মানে মেন রাস্তাটা ক্যাম্পাসের সামনে, আর ক্যাম্পাসের ভেতরের দিকে মানে পেছন দিকটা এত সুন্দর বসার জায়গা, প্লাস এই গাছপালাগুলো। তো যেতে যেতে আমার মনে হলো একটুখানি এখানে রেস্ট নেওয়া যাক, মানে বসে খুবই ভালো লাগছে। আর দাঁড়ো আমার পেছনেই গাছগুলোকে দেখো, জানি না কতটা দেখতে পাচ্ছ, দেখো গাছের পাতার কালারগুলো এক অসাধারণ। আমার তো খুবই ভালো লাগছে এখানে বসে থাকতে। এই দেখো ওটা পুরো সাইড দিয়ে রাস্তা, আর এরকম গাছপালার কিছু কিছু গাছের পাতার কালার না ওই ভায়োলেট কালার মতো হয়ে গেছে। আর এখানে তো আমি শুনেছি ফল সিজন যেটা হয় মানে অক্টোবরে, তখন সমস্ত গাছেরই পাতা ঝরে যায়। তো এখন তো ফল সিজন আসেনি, কিন্তু তা সত্ত্বেও যে গাছের পাতার কালারগুলো এরকম কেন জানি না, বাট এটা হয়তো এটার ন্যাচারাল কালার, তো এটা খুবই সুন্দর লাগছে। তো এই রাটগার্সের মধ্যে দিয়ে আমি এখন এনজেআইটিতে যাব। তো যেতে যেতে তোমাদের সাথে এই রাটগার্সটা শেয়ার করছি। দেখো এই আমার পেছনের দিকে এই ফুল গাছের শাড়িগুলো দেখো, কি সুন্দর, পুরো সাদা থোকা 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 ফুল। আমি জানি না এই ফুলগুলোর নাম কি, কিন্তু ফুলগুলো যে এত সুন্দর লাগছে তো ক্যাপচার না করে তো থাকতে পারলাম না। তো এই ক্যাম্পাসটা ক্রস করেই পড়বে এনজেআইটি। এই যে ক্যাম্পাসের দেখো বিল্ডিং দেখা যাচ্ছে, তো এই ক্যাম্পাসের মধ্যে দিয়েই যেতে হয়। তো আমার তো খুবই ভালো লাগছে এখান থেকে যেতে, মানে মানে নিরিবিলি শান্ত নিশ্চিন্ত পরিবেশ, যেখানে অনায়াসেই বসে টাইম কাটানো যায়। তো আমি কিছু সময় টাইম কাটিয়েও নিলাম। আর যেই গাছগুলোর কথা বলছিলাম দেখো, এই গাছগুলোর সামনে একটা আছে, আমি ব্যাক ক্যামেরা করছি না, আমিই ঘুরছি। এই দেখো গাছের পাতার কালারগুলো দেখো, এই গাছের পাতার কালারগুলো বেশ দুর্দান্ত, আমার তো খুব ভালো লাগছে। মানে কি বলবো, কি একটা কালার, ডিপ ভায়োলেট। রাটগার্স থেকে বেরিয়ে আমি এখন এনজেআইটির দিকে যাচ্ছি। তো সামনেই এনজেআইটি পড়বে, তো আমি দেখাবো তোমাদের, তোমরাও সাথে থেকো। আর হ্যাঁ আমার 30 মিনিটসই লাগলো, আর আমি যদিও রাস্তার মাঝখানে এক দুবার একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, মানে রাটগার্সের ক্যাম্পাসটা পেয়ে এত সুন্দর, তো সেখানে একটু বসে পড়েছিলাম। তো ওখানে আমার কিছুটা টাইম গেছে, তো ঠিক আছে আমি পৌঁছে গেছি প্রায়। দাঁড়াও এবার এনজেআইটি দেখাচ্ছি। রাস্তা ক্রস করে চলে এসেছি, রাস্তার অপোজিট সাইড থেকে তোমাদের দেখাচ্ছিলাম। তো এখন আমি এনজেআইটিতে ঢুকে যাচ্ছি আমাদের কলেজে। আর এই সাইডে দেখো এনজেআইটি নামটা লেখা আছে, এইভাবে দেখতে পাবে না। এই দেখো আমি ব্যাক ক্যামেরা করেছি, যে এনজেআইটি লেখা। এই দেখো আমি ওদের ইউনিভার্সিটিতে ঢুকে গেছি। তো ঘাসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো এবার আমি সিঁড়িতে উঠলাম। এটা ইউনিভার্সিটির ব্যাক সাইড। তো এখান থেকে আমি সামনের দিকে যাব, আবার গিয়ে আমি ওয়েট করব, দেখি কখনো আসে। বলেছিল 5টা, আমি নিচে ওয়েট করব, তারপরে এখান থেকে একটা গাড়িতে করে আমরা সবাই মিলে যাব। তো ক্যাম্পাসের ভেতরে আমি ঢুকে গেছি। এবার ওর ল্যাবের যে মেন বিল্ডিংটা, ওটার নিচে আমি ওয়েট করছি, মানে যেটা গ্রাউন্ড ফ্লোর বলে সেটাতে আমি ঢুকে ওয়েট করব। ও আসলে তারপরে একসাথে বেরোবো। তো আমি তো অলমোস্ট পৌঁছে গেছি। এবার আমি গেটটা খুলবো, তারপর আমি যাব।
এখন আমি এনজাইটিতে চলে এসেছি। এনজাইটিতে এসে এই যে ভেতরে বসে ওয়েট করছি। ও এখন ল্যাবে আছে। এক দুবার ফোন করলাম বাট ও রিসিভ করলো না, কিন্তু অলমোস্ট 5টা। এবার ও আসবে, তারপর এখান থেকে যাব, মানে সবাই একসাথেই বেরোবো। আর এত সময় ওয়েট করার পর ওই যে ওরা সবাই চলে এসছে, এখন আমরা এখান থেকে বেরোবো। তো আমরা বেরিয়েও পড়লাম। তো তোমরা সাথে থেকো, দেখতে থেকো। আর যেতে এখান থেকে দেখালো মোবাইলে 1 আওয়ার্স মতো লাগবে। তো তারপর পৌঁছে ওখানকার কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি।